একসময় পছন্দের তালিকায় থাকলেও পরে শেখ হাসিনার চোখের বিষ হয়ে যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী। এমনটা দাবি করে তিনি বলেছেন, ঘৃণ্য পরিকল্পনা থেকেই সেনাবাহিনীকে ব্যবসায় জড়িয়েছেন সাবেক প্রধানমন্ত্রী। আর আলোচিত আয়নাঘরের জনক প্রধানমন্ত্রীর সাবেক নিরাপত্তা উপদেষ্টা। রাশেদ নিজামের রিপোর্ট থাকছে বিস্তারিত। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, always beautiful. If she goes away, everything will be final. Everything will be finished. অক্টোবর 28, 2023 উত্তাল রাজনীতিতে হঠাৎই নাটকীয়তা। বিএনপি কার্যালয়ে হাজির হন মিয়া আরেফি নামে এক ব্যক্তি, যিনি নাকি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা। এরপর পল্টন থানার এক মামলায় কথিত ওই উপদেষ্টাকে গ্রেফতারের পর ডিবি পুলিশ গ্রেফতার করে সাবেক সেনা কর্মকর্তা জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দীকে। উনি যে কথাগুলি বলেছেন, বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কা হয়ে যাবে, তারপরে উনি স্যাংশনের এই কথা বললেন যে এগুলি উনি বলতে চান নাই। লেফটেন্যান্ট জেনারেল ডক্টর হুসেন সোহরাওয়ার্দী উনি ওনাকে এগুলি শিখিয়ে দিয়েছেন। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পরদিন কারামুক্ত হন হাসান। প্রশ্ন হচ্ছে, আসলে মিয়া আরেফি নামে ওই ব্যক্তি কে ছিলেন? যারা অ্যাক্টিভিস্ট, যাদেরকে অনলাইনে দেখেন বিভিন্ন জায়গায় টক শো করে, প্রত্যেকেই তাকে চিনত এবং প্রত্যেকের সাথেই তার যোগাযোগ ছিল মানে সুদীর্ঘ দিন ধরে। আমার চেনাটা ছিল হলো স্পেসিফিক ওই ঘটনার জন্যে, যে একজন লোক এখানে এসছে, এই বিষয়টা কোঅর্ডিনেট করছে এবং তার পরিচয় হলো সে একজন ডেমোক্রেট সদস্য এবং মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা। একটা জায়গায় গেলে কেউ প্রশ্ন করলে উত্তর, এবং এটার দায়ী দায়িত্ব সেই ব্যক্তি এবং যিনি নিয়েছেন তাদের। এটা আমি মনে করি না যে এটাকে খুব গুরুত্ব দিয়ে যেভাবে সরকার একটা মামলা সাজালো, এটা উদ্দেশ্য প্রণোদিত। বলছিলেন, নানা কারণে সাবেক প্রধানমন্ত্রীর আক্রোশের শিকার হন তিনি। চাকরি শেষ করার আগে আমি তার সাথে দেখা করি, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। জিজ্ঞেস করেছিলাম যে কেন এত সুন্দর একটা সেনাবাহিনীর এই দুরবস্থা হচ্ছে। তিনি সংক্ষেপে উত্তর দিয়েছেন, যেটা খুবই প্রণিধানযোগ্য। এই সেনাবাহিনী তার পরিবার সদস্যদের হত্যা করেছে। জনগণ বলে সেনাবাহিনী শেষ ভরসাস্থল। একদিন জনগণ বলবে এই সেনাবাহিনী অতি দুর্নীতিবাজ, অতি অর্থলোভী এবং টাকা পয়সা ধন দৌলতে এরা ভাসতে থাকবে। তাদের পক্ষে ক্ষমতা, রাজনীতি এগুলো নিয়ে ভাবার আর সময় হবে না। দেশ জুড়ে ব্যাপক আলোচনা আয়নাঘর নিয়ে। মিলিটারি ইন্টেলিজেন্সের সাবেক এই পরিচালক বললেন, এটি পরিচালিত হতো সরকারের সর্বোচ্চ মহলের সরাসরি ইন্ধনে। আয়নাঘরটা একটা সিম্বলিক, যেমন এটা র্যাবের ছিল, ডিজিএফআই এর ছিল, জয়েন্ট ইন্টারোগেশন সেলের ছিল, এবং এটা যে শুধু সেনানিবাসের ভেতরে ছিল তা নয়, বাইরেও মনে করেন গুলশান 2-এও এরকম সেফ হাউস ছিল, এগুলোকে আয়নাঘর বলতো। এর মূল পরিকল্পনাকারী হলো জেনারেল তারেক সিদ্দিকী, অবসরপ্রাপ্ত, যিনি সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন, নিরাপত্তা উপদেষ্টা। এই লোকটা ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের উপদেষ্টা হওয়ার কথা, সেই কাজ না করে সব ব্যবসার বাংলাদেশের ওই যে বললাম উন্নয়ন কর্মকাণ্ডের পার্সেন্টেজ এত পার্সেন্ট এগুলো নিত এবং এই কাজগুলো কায়দা করে সে সেনাবাহিনীকে দিত, এখান থেকে সে পয়সা খাইত। নারায়ণগঞ্জের 7 খুনের ঘটনাতেও তারেক সিদ্দিকীর হাত ছিল বলে দাবি করেন হাসান সারওয়ার্দী। আমি চাকরি করেছি কিন্তু স্বস্তিতে নয়। রাশেদ নিজাম, যমুনা নিউজ, ঢাকা।